প্রশংসা করছি মহান আল্লাহ তাআলার, যিনি সর্বশক্তিমান, পবিত্র, মহান এবং যিনি সমস্ত ক্ষমতা, সম্মান, ইজ্জতের একমাত্র মালিক। আজকের এই নির্বাচনী পথসভায় সিন্দা উন্নয়ন সুরূপ পরাতি গ্রামের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি জাতীয় পার্টির বজলুর রহমান বেনু কাকা, উপস্থিত আছেন আমাদের দামিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন চেয়ারম্যান সাহেব, ধলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, জাওয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সজল চাচা এবং উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মেম্বারবৃন্দ, উপস্থিত আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান, সমবয়সী ভাইয়েরা, ছোট ভাইয়েরা এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে নির্বাচন আছে, এখানে সবাই কথা বলছে, তারা অনেক ভালো ভালো কথা বলছে। আমি সহজে অল্প দুটা কথা বলে আমি শেষ করবো। আমাদের আর একটা মিটিং আছে বড়ুয়া গ্রামে। আমি চেয়ারম্যান, গত উপজেলা চেয়ারম্যান ইলেকশনে আপনারা আমাকে জয়যুক্ত করেছিলেন এবং বিপুল ভোটে এই কেন্দ্রে জয়যুক্ত করেছিলেন সম্পূর্ণ কেন্দ্রে। এই জন্য আমি সকলের কাছে প্রাথমিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নির্বাচনী ইস্তাহারে ছিল যে আমি চেয়ারম্যান হলে এই এলাকার রাস্তাঘাট গুলা আমি করে দেবো। এটা নির্বাচনের প্রথম একটা অঙ্গীকার ছিল আমার। তো আমি বলতে চাই, আমি চেয়ারম্যান হওয়ার কিছুদিন পরেই দেশে করোনা আসে। এখানে মনে হয় যে 600 মিটার না 700 মিটার রাস্তা হয়েছিল। এই করোনার কারণে সারা বাংলাদেশে কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন বন্ধ হয়ে যায়। আমার একটা স্বপ্ন ছিল, এখনো স্বপ্ন দেখি আমি, যে সিন্দা, এরপরে শেওড়া, জোনাকান্দা রাস্তার যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো আমাদের তাহলে সব জায়গায় উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। এই যে রাস্তাগুলো এখনো উন্নয়ন হয় নাই, এটা আমার একটা স্বপ্ন আগেও ছিল, এখন আমি লালন করি। যেহেতু করোনার কারণে আমাদের সারা বাংলাদেশে একটা মহামারী দেখা দেয়, একটা দুর্ভিক্ষ দেখা দেয়, সব ধরনের উন্নয়ন বন্ধ হয়ে যায়, এই জন্য রাস্তাঘাটগুলো আমি করতে পারি নাই। আমি এই জন্য এটা আমি মনে করি, এটা দুর্ভিক্ষ আসলে দেশের মধ্যে এটা সবটা দায়ভার আমার উপর আসে না, বা এমপি সাহেবের উপর আসে না। এমপি সাহেব কিন্তু আমারও এমপি হয়েছেন এবং এমপি সাহেবের মনোনীত প্রার্থী আমি মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব। উনি কিন্তু তারাই 3টা মিটিং করেছেন আমার জন্য, 3টা মিটিংয়ে বলেছেন যে আমার এমপি হওয়ার পরে যে আমি তসলিম হয়ে গেলে হয়তো আপনাদের সামনে কথা বলতে পারবো না, তসলিম হওয়ার পরে আমি কোনো মিটিংয়ে আমি কথা বলতে কারোর জন্য পৌঁছাইতে পারবো না। তাই আমি আগেই বলে যাচ্ছি যে আপনারা সবাই জহুরুল ইসলাম ভূঁইয়া সাহেবকে চেয়ারম্যান বানান। সে যদি চেয়ারম্যান হয় তাহলে যে উন্নয়নগুলো বাকি আছে, বিশেষ করে এই জড়া, শেওড়া, সিন্দা এই রাস্তাঘাটের যে উন্নয়নগুলো আছে, এই উন্নয়নগুলা এবং তার উপজেলার অন্যান্য এলাকার যে উন্নয়নগুলো বাকি আছে, এই উন্নয়নগুলা আমি জহুরুল ইসলাম সাহেবকে নিয়ে করতে পারবো। এটা কি বলছেন আপনারা শুনছেন না? অনেক এটা নিয়ম আপনারা শুনছেন না? একটা ইফতার পার্টি করছে, কিন্তু উনি ইফতার পার্টি করে কিন্তু এটা বলে গেছে, ওনার করেছে। আরেকটা আমাদের তারা একটা মিটিং এ উনি বলে গেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, এই এলাকার বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান যতদিন যাবত ইলেকশন করে, প্রথম থেকেই আমার শ্বশুর ছিলেন মরহুম মতিউর রহমান সাহেব, আমার বাবা ছিলেন মরহুম কামালউদ্দিন কাঞ্চন সাহেব, এদের সহযোগিতা এবং এই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন, যাদের সহযোগিতায় উনি কখনো কি এই সিন্দা কেন্দ্রে কি কখনো ফেল করছেন? কি চুনুসাদ কি এলাকায় কখনো ফেল করছেন?
আপনারা তাকে ভালোবাসেন, সম্মান করেন, ইজ্জত করেন, বিশ্বাস করেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই মিলে এই বিষয়কেও ভালো ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এখন ওনার মনোনীত প্রার্থী আমি কিন্তু এমপি সাহেবের মনোনীত প্রার্থী, আর আরেকজন যে প্রার্থী হিসেবে উনি কিন্তু আওয়ামী লীগের প্রার্থীও না, উনি কিন্তু কোনো স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী উনি বলে, কিন্তু উনি কিন্তু আওয়ামী লীগ মনোনীত কোনো প্রার্থী সারা বাংলাদেশে যায় নাকি। আওয়ামী লীগের প্রার্থী যদি মনোনীত থাকতো তাহলে কিন্তু আমরা আজিজ চেয়ারম্যান সাহেবে আসতো। আমার কথা বুঝছেন কি? অহংকার হয়েছে, যেহেতু নৌকা নাই ওরা যাওয়া হয়েছে আর কি। আসলে বিষয়টা হচ্ছে যে এই উন্নয়ন গুলা আমার একটা স্বপ্ন। এই রাস্তাঘাট গুলা তাহলে আমার শ্বশুরবাড়ি এলাকা, এই শ্বশুরবাড়ি এলাকা হিসেবে এটা আমার দায়িত্ব এই রাস্তাগুলা কাজগুলো করার। আর আমরা আমাদের দুইজন ক্যান্ডিডেট, একজন আমার প্রতিবেশী, তার তো এই এলাকায় তো আর কোনো আত্মীয়তা নেই, আত্মীয়তা আছে কি? আর আমি শাহিন কি আপনাদের এলাকায় এসে এই দলাদলির মধ্যে কি কখনো কারো পক্ষ নিচ্ছে আপনারা বলতে পারবেন? আমাকে এটার মধ্যে জড়ায়েন না। আমি নিরপেক্ষ মানুষ, আমি যেটা সত্য সত্যের পক্ষের মানুষ, যেটা লিগেলের পক্ষের মানুষ। আমি কিন্তু হক কথা বলার মানুষ, কারণ একজন নেতা নির্ধারিত হয় যেটা সাধারণ মানুষের সবকিছু সবাই বুঝে, কিন্তু নেতার মুখ থেকে সত্য কথাগুলো বের হয়ে আসবে, হক কথাগুলো বের হয়ে আসবে, এবং যেটা ন্যায় বিচার তার দ্বারা প্রতিষ্ঠিত হবে। এই জন্য কিন্তু পাবলিক নেতা বানায়। আমাকে আপনাদের এলাকার এই গ্রুপিং এ বা দলাদলির মধ্যে আপনারা দয়া করে আলোচনা চলাবেন না। আমি তারাই উপজেলায় প্রত্যেকটা এলাকায় যাচ্ছি, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের সকল লোকজন যারা আছে সবাই কিন্তু আমাকে সমর্থন দিচ্ছে বা আমাকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছে। কারণ আমি এই 5 বছর কোন দলের শুধু জাতীয় পার্টির ব্যানারে আমি চেয়ারম্যান করি নাই, আমি চেয়ারম্যান করছি, আমাকে যে ডাকছে তার ডাকে আমি সাড়া দিচ্ছি। আমি আমার চেয়ারম্যানি এই 5 বছর চেয়ারম্যানিতে আমি কোনো কাজে কোনো ব্যাপারে আত্মীয়করণ যে বিষয়টা সেটা আমি করি নাই। সে যদি আমার কাছের আত্মীয় হয়, অন্যায় করলে তাকে আমি ছাড় দিই নাই। এটা তারা উপজেলার প্রত্যেকেই জানে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার 2 ছেলে এখানে বক্তব্য দিচ্ছে। আমার ছোট ছেলে আমার বাবা মৃত্যু মারা যাওয়ার কিছুদিন আগে হয়েছে। ছোট ছেলেরা কিন্তু আমি আমার দেখলে সারাদিন এত পরিশ্রম করি, কষ্ট করি। মানুষ যদি সৎ হয়ে চলতে চায়, মানুষ যদি আদর্শ নিয়ে চলতে চায়, মানুষ যদি ভালো হয়ে চলতে চায়, তাহলে তার কষ্টের কোনো সীমানা নাই। আমি বাড়ি ফিরে তার চেহারা দেখলে কিন্তু আমি আমার বাবা মনে যায় আমার বাবারই দেখছি। এসে আপনাদের কেউ কারো বাইক না কারো নাতি আমি তার বাবা বলে সবসময় বাবা বাবাই করি। আমার বাবা মারা গেছে, আমার তো হয়ে গেছে বাবাটা আমার লেগে। আপনাদের কাছে সে কিন্তু খুব সুন্দর করে একটা কথা বলছে, আপনাদেরকে দায়িত্ব দিচ্ছে কিন্তু যে কেউ আমার মামা কেউ নানা, আপনারা আরো ভোট সংগ্রহ করবেন, এটা বলছে না? আমার এই এলাকাটা আমার আত্মীয় হয়, আমি এই এলাকাটাকে আমি যেভাবে ইজ্জত করবো, যেভাবে এলাকার মানুষকে সম্মান করবো, এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন আমি যেভাবে দায়িত্ব নিয়ে করবো, এটা অন্য কেউ করবে না। আমি আজকে জহিরুল ইসলাম শাহিন এই 5 বছর চেয়ারম্যান করছি। প্রত্যেকটা পুরুষ মানুষের সফলতার পিছনে কিন্তু অর্ধেক অবদান থাকে তার সহকর্মী। আমি আপনাদের এলাকার যে মেয়ে আপনারা আমাকে দিচ্ছেন, আমি সহকর্মী হিসেবে আমি তাকে পেয়ে আমি অত্যন্ত খুশি। তার যে ত্যাগ, তার যে সাধনা, সে অত্যন্ত ধার্মিক একজন মানুষ। তার বাবার যে চরিত্রটা, মতিউর রহমান সাহেবের চরিত্রটা কিন্তু সে অনেকটা পাইছে। সে কিন্তু এত পাবলিকের ঝামেলা, এত কিছু ঝামেলা, সবকিছু কিন্তু সে চোখ বুঝে মেনে নিতেছে।
আর এই জন্যই হয়তো 5 বছর চেয়ারম্যান করলে 5 বছর পরে পাবলিক চেহারার দিকে চায় না। আর এখন তারাইল উপজেলার একটা ফ্লো উঠছে, যে ফ্লোটা হচ্ছে সাধারণ মানুষের নেতা হচ্ছে জরুল ইসলাম সাহেব, গরিবের নেতা হচ্ছে শহীদ জরুল ইসলাম সাহেব, মজলুম যারা অত্যাচারিত হইতো, যারা জুলুমবাজদের কাছে অত্যাচারিত, ওই পক্ষটার নেতা হচ্ছে জরুল ইসলাম সাহেব। কৃষক শ্রমিক জনতা যারা দিন আনে দিন খায়, তাদের নেতা হচ্ছে জরুল ইসলাম সাহেব। আপনারা বলতে পারেন যে আপনি কিভাবে বলেন, আমি যখন রাস্তাতে হাইটে যাই, বন্ধের মধ্যে ধান কাটে, এই বন্ধের মাঝখান থেকে বলে তো ভাই আমরা আছি আপনার সাথে, আপনি চিন্তা করেন না, আমরা আছি আপনার সাথে, আপনি চিন্তা করেন না। মানুষের গান জোড়ায় যারা পয়সা কামায় এদের সাথে কিন্তু আলাদা আলাদা থাকে। তা আপনাদেরকে আমি বলতে চাই, আমি এই এলাকার জামাই, আমার বিরুদ্ধে কেন্দ্রিক আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে গিয়াসউদ্দিন লাকী, সে কিন্তু এই এলাকার আত্মীয় না। আত্মীয় কি? আমাকে দল মত নির্বিশেষে সবাই আপনারা চেয়ারম্যান বানান। আমিও আমার এই সিন্ধাটাকে সিন্ধা করাতে বলেন, এই দিকদার ইউনিয়ন বলেন, এই দিকদার ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে আমি এক চোখে দেখবো, কে আমার আত্মীয় কে আমার আত্মীয় না আমি এটা দেখবো না। আমি মনে করি যে এই দিকদার ইউনিয়নের সকল মানুষ আমার আত্মীয়, কারণ এই এলাকায় আমি এই ইউনিয়নের বিয়ে করছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আবারও বলতে চাচ্ছি যে আমি যেভাবে আপনাদের পক্ষ হয়ে কাজ করব, এই কাজগুলো, এই যে রাস্তাঘাটের যে উন্নয়নগুলো, আমি চেয়ারম্যান হলে হয়তো আগামী 6 মাসের মধ্যে কাজ শুরু হবে, কিন্তু অন্য কেউ চেয়ারম্যান হলে এমপি সাহেবের গত ইলেকশনে এই গিয়াসউদ্দিন লাকী ফেল করানোর জন্য যে যা কিছু করার তাই করেছে, এমপি সাহেবকে যা কিছু বলার তাই বলেছে। এমপি সাহেব কিন্তু একটা কথা বলেছে যে এরকম মুনাফিক, এরকম বেয়াদব ছেলে তারাইল উপজেলায় নাই গিয়াসউদ্দিন লাকী। তাই আমার মনে হয় যে রাস্তাঘাটের যে উন্নয়নগুলো, তারাইল উপজেলার যে কোনো উন্নয়ন করতে হলে এমপি সাহেবের হাত ছাড়া আমি চেয়ারম্যান করছি। আমি তো জানি যে এই চেয়ারম্যানের মধ্যে কি আছে। আমি 5 বছর চেয়ারম্যান করছি না, এমপি সাহেব যদি কোনো কিছু না দেয়, এই চেয়ারম্যানের মনে করেন যে কোনো উপায় নাই। জিন্দা লাশ বলেন না, জিন্দা লাশ বাড়ি সিদ্দিকের একটা গান আছে, কিন্তু আমি একটা জিন্দা লাশ, কাটিস্টারে জঙ্গল বাস, আমার লাগে 3.5 কমর বুঝিস না। আপনারা যাই ভাই করবো যে আমি কি করা, আমি তো জিন্দা লাশ, আমার তো। আর আমি কিন্তু চেয়ারম্যান হই, তাইলে বলবে যে সাহেব বলবে, আমার কাছে বলবে যে কি তালিকা লাগবে, তালিকাটা কিন্তু আমার কাছে প্রথম চাইবে। আর আমি যেটা সত্য যেটা লিগেল, এই তারাইল উপজেলার মধ্যে এই এমপি সাহেবকে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন আপনারা, পাস করিয়েছেন আপনারা। আপনারা যে অবহেলা, যে লাঞ্ছিত অবস্থায় আছেন, আপনাদের পক্ষে যদি আমি কথা না বলি, আল্লাহ তাআলা আমার প্রতি কষ্ট হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি বলতে চাই, আমার একটা স্বপ্ন, আমার শ্বশুর বাড়িতে এই জন্য না, এই এলাকার মানুষ অবহেলিত, রাস্তাঘাটের উন্নয়নটা দরকার। এই সিন্দার শেওড়া জোড়া এই রাস্তাটা করা আমাদের বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু মহিউদ্দিনের জন্য ফরজ, এটা করতে হবে। এটা আমি আপনাদের বলে যাচ্ছি, আমাকে যদি আপনারা চেয়ারম্যান বানান, আগামী 1-1.5 বছরের মধ্যে এই রাস্তাটা ইনশাআল্লাহ আমি করে দেব। আপনাদের সকলকে আমি বলে যাই, এই 5 বছর গিয়াসউদ্দিন লাকী সাহেব এই তারাইল উপজেলায়, আমিন সাহেব এই 5 বছর আমি কি করছি না করছি, এগুলো আপনারা বিভিন্ন প্রযুক্তির যুগ, সবকিছু আপনারা খবর নিচ্ছেন, খবর জানেন। উনি 20 বছর যাবৎ আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি। উনি এই 20 বছরে একটা ভাইটাল পোস্টে থেকে কয়টা মানুষের উপকার করছে বা কয়টা মানুষের কাজে আসছে। এই আর আইজুল হক মুতাহেরের ইলেকশন গতবার এই গিয়াসউদ্দিন লাকী করছে, কিন্তু দিনের বেলা মুতাহেরের ইলেকশন করছে, রাতের বেলা আমরা তো টেয়া গেছি, ওর সাথে যাই আর তো মারণে লেগে যায়, বুঝছেন না? মুনাফিকি করলে কি মুনাফিকি আয় না, তাই না? আমি যদি কারোর সঙ্গে মুনাফিকি করি, আমার জন্য এটা থাকবে না। সারাদিন চলছে, তার সাথে মিটিং করছে, তার এক বড় ভাই ছিল, সে আমার ইলেকশন করছে,
এটা ওপেনিং করছে, কিন্তু তার গিয়াসউদ্দিন লাকী কিন্তু আলী চেয়ারম্যানের সাথে ঘুরছে, ঘুরে রাত্রে আবার আওয়ামী লীগের জন্য খরচ করেছে আমরা। তাহলে এটাকে এটা কিন্তু এটা কি বলে এই এমপি সাহেবের কাছ থেকে গত 10 বছর এই গিয়াসউদ্দিন লাকী সর্বোচ্চ সহযোগিতা নিয়েছে। এই সহযোগিতা নেওয়ার পরে এমপি সাহেবের দুর্দিনে যখন এমপি সাহেবের ইলেকশন আসছে তখন সে এই কেঞ্চি মারা গুজাইতে কুলমেরা কেঞ্চি রয়েছে এই বেড়ার বেশি দৌড় রয়েছে। আমরা তার কবির আছে না, কবিরের সাথে করলেও কিন্তু একটা কষ্ট করে যেতাম যে কবির তো আমাদের এলাকার ছেলে। মনে হয় আমি আমরা বুঝাই যেতাম যে এলাকার একটা ছেলের এই ছেলেটারও কি হচ্ছে টাকা পয়সা বিভিন্ন ভাবে আদায় করে এই ছেলেটারও পয়সা তুই তোরও চিনি না, আরেকটা আইসিন না ইগল মাথা আইসিন না, আরেকটা হায়দার সাহেব হায়দার রেলওয়ে কয়েকদিন না মনে করছে আপনার এলাকাতে আইসি কিনা আমি জানি না, তো আপনি দেখবেন যে হায়দার রেলওয়ে কয়েকদিন না মনে করছে। ওই এমপি রেন্দ্র কাইছে, হায়দার রেন্দ্র কাইছে, গোলাম কবির রেন্দ্র কাইছে, কায়ডায়া পরে নাসিমুল্লাহকে কইছে যে আমরা তো সব কেন্দ্র পাস করে দেব কইয়া টাকা পয়সা জমা কারণে আনছে আইনে। পরে আবার কি হয়েছে, তারা এলে 12,000 ভোট কম, তারা এলে একটা কেন্দ্র আর পাস করে যাচ্ছে আর কি, যেটি আসেন ব্যক্তি চাপকে পেয়ে। তাহলে আপনারা বুঝেন কার চরিত্রটা কেমন। আমরা একটা আমার বাবা এই বীর মুক্তিযোদ্ধা মুজিবুর চুন্নু সাহেবকে নিয়েছিল, আমরাও আমি শাহিনও এই চুন্নু সাহেবের সাথে আছি। আমি বলেছিলাম এই ইলেকশনে, গত এমপি ইলেকশনে, যে চুন্নু সাহেবের জন্য প্রয়োজনে আমার নিজের জীবনকে নিয়ে, আমাদের যে নেতা কর্মীরা আছে তাদেরকে নিয়ে আমরা প্রয়োজনে মারা যাবো। এরপর চুন্নু সাহেবের ইজ্জত নষ্ট হোক এটা আমরা দিব না, কারণ এটা আমাদের তারালের গর্ব, তারালের সম্পদ, তারালের ইজ্জত। এই ইজ্জত মারার জন্য, এই ইজ্জত নষ্ট করার জন্য দিব না। তা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আমি আপনাদের জামাত আমাদের সন্তানের মতোই, আপনাদের মুরব্বী যারা আছেন তাদের পায়ের নিচে আমি হাত রেখে বলতে চাই, আপনারা সবাই আমার পক্ষে কাজ করবেন আমার বাবার মতো। আমার শ্বশুর মতিউর রহমান সাহেব বেঁচে থাকলে যেভাবে করতেন, বা আমার বাবা মরহুম কামরুদ্দিন বেকাঞ্চ সাহেব বেঁচে থাকলে যেভাবে আমাকে আমার নির্বাচনটা করতেন, আপনারাও এই দায়িত্বটা দয়া করে আমার হস্তে নেন। আর ভাইয়ের মতো যারা আছেন তাদেরকে আমি বলি, আপনারা সবাই আমার ভাইয়ের মতো কাজ করেন। ছোট ভাইয়ের মতো যারা আছেন তাদেরকে বলি কাজ করেন। আমার মা বোনদেরকে বলি আপনারা সবাই কাজ করেন। তারা এই উপজেলাটা শান্তিতে রাখতে হবে, সুন্দর রাখতে হলে আপনারা লাঙ্গল মার্কায় করতেন। কারণ চুন্নু সাহেব একটা কথা বলে, চুন্নু সাহেব কিন্তু দলমত নির্বিশেষে তারা এটাকে যে একটা পর্যায়ে রেখেছে, এখানে কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে বিএনপি করে, এই অবস্থানটা কিন্তু নাই। প্রতিহিংসা কিন্তু তারালে নাই। অন্যান্য এলাকায় যান, দলীয়করণ ছাড়া অন্য কোনো কথাই বলতে পারবে না। প্রতি সপ্তাহে প্রতিদিন মিথ্যা মামলা হচ্ছে, প্রতিহিংসার মামলা, প্রতিহিংসার মামলা হচ্ছে, বিএনপি নামে বা অন্যায়ভাবে অপদস্থ হচ্ছে, কিন্তু তারালে কিন্তু এই অবস্থানটা নাই। কিছুদিন আগে যখন ঢাকা একটা পুলিশ মারা গেল ইলেকশনের আগে, গত এমপি ইলেকশনের আগে, তখন সারা বাংলাদেশের মতো তারাইলেও পুলিশের যখন ধরপাকড় শুরু করলো বিএনপি কিছু লোকদেরকে, এটা সারা বাংলাদেশের একটা ব্যাপার। এমপি সাহেব কিন্তু বলছে যে তারাইলে কিন্তু আমাদের কোনো এইরকম খারাপ বা এরকম জঙ্গি বিএনপি নাই, আপনি এই কাজটা করেন না, আপনি নীরব হয়ে যান। কয়েকজনের ধরার পরে কিন্তু উনি ট্রেন দিয়ে বলছে যে তারাইলে কিন্তু আমরা সবাই মিলে একসাথে আছি, সবার গার্জিয়ান আমি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর জন্য। তখন কিন্তু লাকী সাহেব কিন্তু একটা বক্তব্য দিয়েছিল তার আওয়ামী লীগ পার্টির অফিসে, বক্তব্যটা দিয়েছিল যে ওসি সাহেব আপনি যদি বিএনপি নামদারির লোকদেরকে না ধরেন, প্রয়োজনে আমরা নেতা কর্মীরা ধরে এনে আপনাদেরকে আপনাদের হাতে সুপর্দ করবো। এই কথাটা কি বলছে না? আপনাদের কাছে আমার অনুরোধ যে এই তারাইলের শান্তি অবস্থাটা কিন্তু থাকবে না। যারা দেশকে এই বাংলাদেশটাই যারা চায় নাই, তারা এই দেশের মানুষকে ভালোবাসতে পারবে না, কোনোদিনই পারে না, কোনোদিনই পারে না। যারা বাংলাদেশ নামের শব্দটাই চায় নাই, যারা বাংলাদেশ নামের অস্তিত্বই চায় নাই, তারাই বাংলাদেশের মানুষকে কখনো ভালোবাসবে না, এই তারালের মানুষকে কখনো ভালোবাসবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবকিছু বিবেচনা করে বিশ্লেষণ করে আপনারা কাজ করবেন।
দেখবেন কে নিরাপদ, কার কাছে ক্ষমতাটা চেয়ারটা থাকলে তারাইলে প্রত্যেকটা মানুষ, তারাইল উপজেলার প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে, ভালো থাকবে। এখানে কোনো ধরনের দলীয়করণ হবে না, কোনো ধরনের আত্মীয়করণ হবে না, কোনো ধরনের প্রতিহিংসা হবে, মামলা হবে না। সবাই মিলে একসাথে দলমত নির্বিশেষে একসাথে সুখে শান্তিতে থাকতে পারবে। এই ধরনের একটা নেতা আগামীতে বানান। এর মধ্যে যদি আমি পড়ি আমাকে বানাবেন, এর মধ্যে যদি আমার প্রতিপক্ষ পড়ে তাকে বানাবেন। আমি কিন্তু মোটামুটি একটা বিশ্লেষণ করে বলছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ইলেকশনটাকে কোনো পুতুল খেলা মনে করবেন না। এই ইলেকশনের উপর নির্ভর করবে আগামী 5 বছরের ভবিষ্যৎ। এই ইলেকশনের উপর নির্ভর করবে সাধারণ অসহায় গরিব মানুষের আর্তনাদ। এই ইলেকশনের উপর নির্ভর করবে সততা, আদর্শের এবং নিরাপদের। তাই আগামী 29 তারিখ আপনারা সবাই দলমত নির্বিশেষে ভোট কেন্দ্রে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম শাহীন রায়, তারাল উপজেলার নিরীহ অসহায় গরিবের বন্ধু, দুর্বলের বন্ধু, মজলুমের বন্ধু শাহীনকে জয়যুক্ত করবেন এবং লাঙ্গল মার্কায় ভোট দিবেন। দলমত নির্বিশেষে সকলের কাছে এই ভোট প্রার্থনা করে এবং সকলের পায়ের নিচে হাত রেখে, মুরব্বী যারা আছেন তাদের নিচে হাত রেখে আমি বলতে চাই, আপনারা যদি আগামী 29 তারিখ লাঙ্গল মার্কায় ভোট দেন, তাইলে আমরা এই তারাল উপজেলায় একটা বিশাল ব্যবধানে জয়যুক্ত হব। আল্লাহ তাআলা যেন আমার